প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হবিগঞ্জের হাওরের কৃষকের মুখে হাসি নেই। অনেকে নিঃস্ব হয়ে গেছেন। সেখানে জেলার আজমেরীগঞ্জের শিবপাড়া হাওরে মাছ চাষ করে সফল উদ্যোক্তা হয়েছেন মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী। ১২০ বিঘা জমিতে ১৫টি পুকুর কেটে মাছ চাষে যেমন সফল হয়েছেন, তেমনি ফলের বাগান থেকেও বাড়তি আয় করছেন তিনি। পেয়েছেন সেরা খামার মালিক পুরস্কার, অর্জন করেছেন উদ্যোক্তা সম্মাননাও। হবিগঞ্জের MAG অ্যাগ্রো ফার্ম ঘুরে সেই সফল উদ্যোক্তার খবর জানাচ্ছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশার এই বিশাল হাওরে যত দূর চোখ যায় শুধু ধান আর ধান চোখে পড়বে। তার মাঝেই ৪০ একর জমিতে ১৫টি পুকুরে মাছের খামার করেছেন মাদানীপল্লীর বাসিন্দা মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী ও তার ভাই সেজাউল হোসেন চৌধুরী। ১৫ জন স্থায়ী কর্মী দিয়ে পরিচালনা করছেন এই মাছের খামার। ধানের পরিবর্তে কেন এই খামার গড়ে তুললেন জানালেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা যখন প্রাকৃতিকভাবে কৃষকরা মার খাইতেছে, ধানের দাম নাই, তখন আমরা বিকল্প চিন্তা করলাম যে আমরা কি করা যায়। তখনই আমি ৪০ একর জায়গার মধ্যে ১৫টা পুকুর করছি, মাছ চাষ শুরু করছি। আমার এখানে তেলাপিয়া হইল মেইন, তেলাপিয়ার সাথে মিশু চাষ আছে, রুই, মৃগেল, কাতল, সিলভার, ব্রিগেড, বিভিন্ন ধরনের মাছ আছে। লাগাতার চৈত্র মাস থেকে বৃষ্টি হচ্ছে, আর জমিনে ধান পাইকে রয়েছে, কাটতে পারি না, এই জন্য বিকল্প চিন্তা করছি। মাছের পাশাপাশি নানা ধরনের ফলের বাগানও করা হয়েছে এই এগ্রো ফার্মে, সাথে আছে গরুর খামারও। খালেদ হোসেনের পুকুরের মাছ হবিগঞ্জ ছাড়াও ঢাকার যাত্রাবাড়ি, গাজীপুর এবং সিলেটে যায়। এতে বেশ আয়ু হচ্ছে তার। সফল চাষি হিসেবে ২০১৫ সালে জেলার সেরা খামার মালিকের পুরস্কার পান, আর ২০১৯ সালে অর্জন করেন উদ্যোক্তা সম্মাননা। তাই চাকরির পিছনে না ঘুরে তার মতো ক্ষুদ্র উদ্যোক্তা হতে শিক্ষিত বেকারদের প্রতি আহ্বানও জানান তিনি। যদি চাকরির পাশনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চিন্তা করে, তাইলে আমাদের দেশের মনে করেন দেশ উন্নত হবে। একজন শিক্ষিত লোক বুঝে চাষ করতে পারবে, মাছ ওই করুক বা ফল ওই করুক, সে বুঝবে যে এখানে কি করা লাগে। বাংলাদেশ ব্যাংকের ESF ফান্ড থেকে ঋণ সুবিধা পেলে খামারকে আরও এগিয়ে নিতে পারতেন, সেজন্য আবেদনও করেছেন, কিন্তু এখনও সেই ঋণ সুবিধা পাননি বলে জানান খামার মালিক খালেদ। হাসান জাবেদ, NTV নিউজ, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ।